পশ্চিমবঙ্গ থেকে আলু রপ্তানি করা যাবে না, নবান্নের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। কয়েক সপ্তাহ ধরে রাজ্যে আলুর চড়া দাম। জ্যোতি আলু কেজি প্রতি 35, চন্দ্রমুখী কেজি প্রতি 40। আলুর এভাবে দাম বাড়তে থাকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে, আবার কন্ট্রোল করো। পশ্চিমবঙ্গ থেকে আলু রপ্তানি করা যাবে না, শুক্রবার নবান্নের বৈঠকে নির্দেশ মুখ্য সচিবের। আপাতত বন্ধ, এটা আলোচনা সাপেক্ষ। আর নভেম্বর মাসে স্টোর খালি হয়ে যাচ্ছে, আর কদিন বাকি, 8-9 দিন। দম থেকে ভাজা, সেদ্ধ থেকে পোস্ত, তরকারি থেকে মাছ, মাংস, ডিম, পদ যাই হোক, পাতে আলু মাস্ট। সেই আলুর দামই আগুন। জ্যোতি 35 তো চন্দ্রমুখী 40। কিন্তু কেন এত দাম? ব্যবসায়ীদের দাবি, ঘূর্ণিঝড় দানার কারণে আলু চাষে ক্ষতি হয়েছে। পাঞ্জাব কিংবা উত্তরপ্রদেশ থেকে এবার আলুর যোগানও কম। বৃষ্টির জন্য চাষটা পিছিয়ে গেল। তারপর বাইরের আলুটাও তো আসছে না। বাইরে আলু আসলে ইউপি দিয়ে দেয়, পাঞ্জাব দিয়ে দেয়, এরা সবই লেট আছে। আমদানি কম, রপ্তানি বেশি। পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যে এবং বাংলাদেশে আলু রপ্তানি হচ্ছে। এছাড়া হিমঘরে মজুত করে কিছু ব্যবসায়ী কৃত্রিম অভাব সৃষ্টিরও চেষ্টা করছেন। এই সবের মিলিত ফল আলুর চড়া দাম। কারণটা বাইরে যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে বলে শুনতেছি, আর মহাজনরা যা বলে আর কি। যারা রাখছে তারা পয়সা পাচ্ছে, ওরা তো আর কম দামে বেচতেছে না। যারা হিমঘরে আলুটা রাখছে, ওরা যে টাকা বেশি দিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে। চাহিদা বেশি, যোগান কম, এর জেরেই আলুর দামে এবার ছ্যাঁকা। হিসাব অনুযায়ী স্টকটা একটু কম আছে। আর নতুন আলু যেটা এখন আসতো, সেই নতুন আলুর চাষটা, এই যে দানা যে ঝড় বৃষ্টিটা হলো, এই দানার প্রভাবে চাষটা অনেকটা লেট হয়ে গেছে। আগামী বছর আলুর দাম চড়া হতে পারে। নভেম্বরে নতুন করে আলুর চাষ শুরু হয়েছে, কিন্তু এখন থেকেই চিন্তায় কৃষকরা। কারণ এবছর আলু বীজের দাম দ্বিগুণেরও বেশি। কৃষকদের বক্তব্য, 1 বিঘা জমিতে আলু চাষ করতে প্রায় 4 বস্তা বীজ লাগে। অন্য বছর বস্তা পিছু আলু বীজের দাম থাকে 1800 থেকে 2000 টাকার মধ্যে। এবছর সেটা প্রায় 4000 টাকায়। পশ্চিমবঙ্গে আলু বীজ মূলত আসে পাঞ্জাব থেকে। ব্যবসায়ীদের দাবি, পাঞ্জাব থেকে আলু বীজের যোগান এবার কম, দামও বেশি। এই সব নানা জটিলতায় হুগলির বড় অংশের কৃষক আলু চাষের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন বলে দাবি। এতেই অনেকের আশঙ্কা, নতুন আলু উঠলেও বাজারে দাম কি আদৌ কমবে? নিউজ 18 বাংলা।